সমুদ্রের নিচে তো কত কিছুই থাকে। এইসব জিনিস খুঁজতে আমরা সারা বছর ধরে বিভিন্ন দেশের তরফে আবার অনুসন্ধানও চালানো হয়। আর নির্দিষ্ট জিনিস খুঁজতে খুঁজতে অনেক সময় ডুবুরিদের হাতে চলে আসে এমন কিছু জিনিস যেটার বাজার মূল্য অপরিসীম। এরকমই একটি ঘটনা এবারে ঘটেছে, যেটা আপনাদেরকে শোনাবো। সমুদ্রের নিচে অনুসন্ধানে নেমে গবেষকদের হাতে উঠে এসেছে কোটি কোটি টাকার গুপ্তধন। জানা গিয়েছে সমুদ্রের গভীরে ডুবুরিরা 8 কেজি কালো সোনা উদ্ধার করেছেন। অবাক হলেন তো? ভাবছেন তো যে সোনা আবার কালো হয় নাকি? ধৈর্য ধরুন, একটু পরে বুঝতে পারবেন যে কেন বলছি কালো সোনা। সমুদ্রের নিচে থাকা গুপ্তধনকে কালো সোনা আসলে বলা হচ্ছে। জানা গিয়েছে এই গুপ্তধনটি ইতালির সমুদ্র তটে পাওয়া গিয়েছে। বলা হচ্ছে এটি একটি 4000 বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গিয়েছে। এগুলি হলো অবসিডিয়ানের টুকরো, যা একটি কালো আগ্নেয়গিরির কাঁচ, যাকে গোটা বিশ্ব কালো সোনা নামেও চেনে। ইংরেজি ওয়েবসাইট দ্য সানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নেপলস পুলিশের আন্ডার ওয়াটার ইউনিট অবসিডিয়ানের টুকরোগুলি আবিষ্কার করেছে। আর তা দেখার পর বিশেষজ্ঞরা একেবারে হতবাক। জানা গিয়েছে ডুবুরিরা একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়েছিল। এই অভিযানেই মেলে মহামূল্যবান ওই অবসিডিয়ানের পাথরের টুকরোগুলো। ইতালির ক্যাপ্রির গ্রোটারিয়ানকার সমুদ্রের গুহার কাছ থেকে এই অবসিডিয়ানের পাথরের টুকরোগুলোর খোঁজ পান ডুবুরিরা, যার মোট ওজন প্রায় 8 কেজি। জানা গিয়েছে একটি স্প্যানিশ জাহাজের ধ্বংসাবশেষ খুঁজতেই ডুবুরিরা সমুদ্রের গভীরে নেমেছিলেন। জাহাজটি 1708 সালে ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে যুদ্ধের সময় ডুবে যায়। আর তা খুঁজতে গিয়ে 4000 বছরের পুরনো এই গুপ্তধনটি পাওয়া যায়। এই কালো সোনার দাম 1600 কোটি আমেরিকান ডলার। আগ্নেয়গিরির লাভা খুবই দ্রুত জমাট বাঁধার ফলে অবসিডিয়ানে তৈরি হয়ে যায়। জ্যোতিষীদের মতে এই পাথরটি যে কোনো নেগেটিভ প্রভাবকে আমাদের উপরে পড়তে দেয় না। মূল্যবান রত্ন হিসেবেও এটিকে ব্যবহার করা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে পরবর্তী আপডেট। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।